সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ৮০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। দিনাজপুরে ৬টি আসনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। পাবনার 4টি আসনের ১২৯টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। এছাড়া কুড়িগ্রাম, পিরোজপুর, মাগুরা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। দর্শক, এরই মধ্যে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, জানাবেন কত শতাংশ ভোট পড়েছে? এছাড়া জানতে পেরেছেন কিনা যে ফলাফলের কোনো খবর আছে কিনা আপনার কাছে? বহুল কাঙ্ক্ষিত সংসদীয় নির্বাচনের শেষ হলো ভোট গ্রহণ। এখন আসলে ফলাফলের অপেক্ষা। সেই মহেন্দ্রক্ষণ যেটি আসলে সবাই দীর্ঘ অপেক্ষায় ছিল, পুরো দেশ সহ রাজনৈতিক দলগুলো এবং সারা দেশের মানুষই আসলে এই নির্বাচনের জন্য অপেক্ষায় ছিল। সেই নির্বাচনের ফলাফল আসলে ফলাফলেরই অপেক্ষা করছে মানুষ। তো আমাদের কাছে যতটুকু আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের যিনি সচিব ছিলেন তিনি বিকেল ৪টা নাগাদ ব্রিফিং করে আমাদেরকে জানিয়েছেন যে ৩৬,০৩১টি কেন্দ্রের মধ্যে কিন্তু যতটুকু কাস্টিং হয়েছে ভোট তা ৪৭,০০৯.১%। এটি সবশেষ আমরা তথ্য পেয়েছিলাম এবং এরপরে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে তেমন কোনো তথ্য দেয়া হয়নি। তবে আমরা আমাদের সহকর্মীরা যেহেতু বিভিন্ন কেন্দ্রে কাজ করছেন, তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করছেন। আমরা একটু একটু করে তথ্য পেতে শুরু করেছি। বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসলে এরই মধ্যে ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ করা হয়েছে এবং কিছু কেন্দ্রে বিএনপি এগিয়ে এবং কিছু কেন্দ্রে আমরা দেখছি জামায়াত এগিয়ে। তো আসলে শেষ হাসিটি আসলে কে হাসবেন, কে আসলে সংসদীয় আসনে আসলে প্রধানমন্ত্রীর আসনে বসবেন, সেই দিকেই কিন্তু এখন পুরো দেশের নজর। এখানে আমরা সংবাদকর্মীরা অপেক্ষা করছি ফলাফলের জন্য এবং বিদেশি পর্যটকরা আছেন, বিদেশি যারা পর্যবেক্ষক আছেন তারা অপেক্ষা করছেন এবং সবাই আসলে ফলাফলের অপেক্ষাতেই রয়েছেন। এবং আমরা নির্বাচন কমিশনে দুপুর থেকেই রয়েছি। এখানে কিন্তু অন্যান্য কোনো দলের আমরা দেখতে পাইনি কোনো অভিযোগ জানাতে। তবে বিকেল নাগাদ জামাত সমর্থিত 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল এসেছিল এবং তারা কিছু অভিযোগ করে গেছে, যেরকম তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় জোরপূর্বক বিভিন্ন দলের কর্মীরা সিল মেরেছে, এমন কিছু অভিযোগ তারা করেছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যেই আসনগুলোতে বা যেই কেন্দ্রগুলোতে সমস্যা তৈরি হয়েছে বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই কেন্দ্রের ভোটের ফলাফল যেন স্থগিত রাখা হয় এবং ভোট যেন স্থগিত করা হয় এবং পরবর্তীতে যেন সিদ্ধান্ত নেওয়া হয়, সেভাবেই কিন্তু নির্বাচন কমিশনও বলেছে। এবং নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে ফলাফল জানানোর জন্য। এবং আপনি জানেন যে শুধু সংসদ নির্বাচনই কিন্তু না, সংসদ নির্বাচনের সঙ্গে এবার যুক্ত হয়েছে গণভোট। সে কারণে কিন্তু সবাই একটি বিষয়ের দিকে নজর রাখছে এবং সবাই বলছে যে কখন নাগাদ আসলে ফলাফল ঘোষণা হবে, সেদিকে কিন্তু সবার নজর। তবে যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে, সেহেতু ফলাফল প্রকাশ হতে হয়তো বা কিছুটা সময় লাগবে, এমনটি আমরা যতটুকু জানতে পারছি। তো সব মিলিয়ে আসলে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। মানুষ অংশগ্রহণমূলকভাবে এবং সুন্দর পরিবেশে ভোট দিয়েছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। জি সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।